এবার কুষ্টিয়ায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী। বিয়ের প্রলোভন দেখিয়ে একান্ত সময় কাটিয়েছেন বহুবার, এমনকি প্রথম স্বামীকেও দিয়েছেন তালাক। এখন বিয়ের কথা বলতেই পলাতক সেই প্রেমিক, আর প্রেমিকা দিলেন আত্মহত্যার হুমকি। ওর সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই, আমরা একসাথে থাকি, প্রতি শুক্রবারে আমাকে ঘোরাতে নিয়ে যায়। কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে অভিযুক্ত রিঙ্কুর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ার আশা ইসলাম। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকেই কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় থাকেন তিনি। তার রয়েছে দুইটা সন্তান। আমার আগে বিয়ে হয়েছিল, দুটা বাচ্চাও আছে। সংসারে আমি হাজবেন্ডের সাথে থাকতে পারিনি। বৃহস্পতিবার সকাল থেকেই এই অনশন কর্মসূচি পালন করছেন এই আশা। এ খবর শুনে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত রিঙ্কু। এদিকে বিয়ের দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই নিজের জীবন শেষ করে দিতে চাইছে প্রেমিকা। কুষ্টিয়ার মডেল থানায়ও অভিযোগ ডায়াল করেছেন তিনি। জানা যায়, বছরখানেক আগে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে পরিচয় হয় দুজনের। এরপর থেকে শুরু হয় মোবাইল আলাপন। ধীরে ধীরে গড়তে থাকে প্রেমের সম্পর্ক। স্বামী স্ত্রীর পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও থাকেন তারা। বিয়ের আশ্বাস পেয়ে আগের স্বামীকে তালাক দেন আশা। বাবা মায়ের সাথেও সম্পর্ক ছিন্ন করেন আশা। ওর সাথে প্রথম আমার দেখা হয়েছিল স্টেশনে, কুষ্টিয়া কোর্ট স্টেশনে। বিয়ের জন্য রিঙ্কুকে চাপ দিলে এক পর্যায়ে সে নানান বাহানা শুরু করে। একসময় বন্ধ করে দেয় সকল ধরনের যোগাযোগ, আর তাকে না পেয়ে বিয়ের দাবিতেই ওই বাড়িতেই অবস্থান নেয়। একদিকে রিঙ্কুর কোনোই খোঁজ নেই, আরেকদিকে কোনোভাবেই এই অনশন ভাঙতে নারাজ আশা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললেও এখন কোনো কিছুই জানা যায়নি। তো দর্শক, দুই সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে আসা এই নারীকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে বলে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।